রায়ান, জানাবেন যে আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন, সার্বিক খবরাখবর জানাবেন। লাবণী, আমি এখন আছি বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রার ভবন অর্থাৎ নির্বাচন কমিশন অস্থায়ী যে কার্যালয়, সেখানে আছি। আর সার্বিক পরিবেশ তো দেখতেই পাচ্ছেন যে সাংবাদিক থেকে শুরু করে যারা প্রার্থী আছেন বা শিক্ষার্থী আছেন তাদের একটা বড় অংশ এখন এদিকে অবস্থান করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু এই পুরো এলাকাটাতেই অবস্থান করছে। সে গতকালকে অর্থাৎ ভোট গ্রহণের পর থেকে শুরু হওয়ার পর থেকে এদিকে আছেন। আর সার্বিক খবরাখবর বলতে নির্বাচন এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি 8টি হলের ভোটগুলো আগে গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত 8টি হলের ভোট গণনা করা হয়েছে। আর 21টি হলের মধ্যে তাহলে এখনো পর্যন্ত 12 থেকে 13টি হলের ভোট গণনা বাকি আছে। আর এখনো পর্যন্ত বাকি আছে কেন্দ্রীয় যে সংসদ, সেই সংসদে। তো নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে যারা এখন গণনা করছেন তারা আসলে পুরোপুরি দক্ষ না এই কাজে বা এক্সপার্ট না। তার ফলে এই অবস্থা থাকতে গেলে পরে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত হয়ে যেতে পারে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসতে। তো ইতিমধ্যে যারা হচ্ছে এই কাজে দক্ষ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা করেছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোট নিয়েছেন, তো তাদেরকে আবার ডেকে আনা হচ্ছে, তাদেরকে এখানে যুক্ত করার একটা চিন্তা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। যদি সেটা হয় সেক্ষেত্রে হয়তো দুপুরের পর একটা ফলাফল আসতে পারে। আর এর বাইরে গতকালকে রাতে বাক্সা সমর্থিত যে প্যানেল, তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, অনাস্থা জানিয়েছে। তাদের বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো তারা তুলে ধরেছে, তবে নির্বাচন বর্জন তারা করেন। তারা বলছিল যে শিক্ষার্থীদের উপর যে পূর্ণ আস্থা তাদের আছে, যারা ভোটার তাদের উপর আস্থা আছে, এবং তাদের সেই ভোট যারা দিয়েছেন তাদেরকে তারা সম্মান করতে চায়, সম্মান দেখাতে চায়। এই সম্মান দেখানোর জায়গা থেকে আসলে তারা ভোট বর্জন করছে না। তবে নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা, সেই অনাস্থা কিন্তু তারা গতকালকে রাতেই জানিয়েছে, এবং এরপর থেকে আসলে এটা নিয়ে পক্ষে বিপক্ষে উভয় ধরনের মতই আছে। শিক্ষার্থীরা বিষয়টিকে কেউ স্বাভাবিকভাবে নিলেও কেউ আবার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। তারা বলছেন যে একদম শেষ মুহূর্তে এসে মধ্যরাতের পরে এরকম অনাস্থা বিষয়টিকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাবণী। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের সবশেষ খবর।